কি গো, আজকে হঠাৎ করে দেশের বাড়ি যাওয়ার প্ল্যান করলে যে? ও মা, তোরাই তো বলিস কত বছর হয়ে গেছে দেশের বাড়ির লক্ষ্মী পুজোর মেলা দেখিসনি, তাই তো আমি হালকা করে প্ল্যানটা করে ফেললাম। হ্যাঁ, এই প্ল্যানটা করে তুই খুব ভালো কাজ করেছিস জিতেন্দ্র। হ্যাঁ, দেখেছিস কি নিজের ভাইয়ের নামটা মনে রাখতে পারবে না? কি ধর্মেন্দ্র জিতেন্দ্র আরম্ভ করেছো? তোর নামটা যেন কি? ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ? আমি বলেছি জিতেন্দ্র, ঠিকই তো করেছি। তোর নামের পেছনটাকে সামনে এনে ফেলে দিয়েছি। তবে একটা জিনিস খুব ভালো করেছিস, বেশ জমিয়ে স্মৃতিচারণা করা যায়। তুই যা ভুল করিস ভুলে যাস, তুই স্মৃতিচারণ করতে গিয়ে উদর পিন্ডি পুদর ঘাড়ে ফেলবি। যাকে কথা বাড়িয়ে লাভ নেই, চল চল চল, দেরি হয়ে গেছে। মা কোথায় গেল? মা, আমি কিন্তু যেতে পারবো না, আমার ইম্পর্টেন্ট মিটিং আছে সাপ্লায়ারদের সঙ্গে, দুর্গাপুর যাচ্ছি। ও কাজটা তো সবার আগে, ওটা তো করতেই হবে। তুই যা যা, তুই এক কাজ কর, তুই বিকেল বিকেল সুধাকে নিয়ে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। ও কাকাই বলছি, শোনো না, আমিও না ওই বৌদির সাথেই যাবো, আমার না পেটটা খুব খারাপ। আর বাবা বলছে যে আমার না কলেজ প্রজেক্টের কিছু কাজ আছে, 2 দিন বাদে সাবমিট করতে হবে। তো এক কাজ করি, আমরাও পরে আসি দাদাভাই বৌদির সাথে। কিন্তু ছোটকা, এই বলছি ছোটকা কোথায় রে দাদা? ছোটকা একটু কাজে বেরিয়েছে, পরে না আমাদের সঙ্গে চলে আসবে। বাবা আমি কি বলছিলাম, তোমরা এগো, আমরা পরে আসছি, ঠিক আছে? কিন্তু ঠাম্মি কোথায়? ঠাম্মি, ঠাম্মি। ঠাম্মি এখানেই আছে, ঠাম্মি সব শুনেছে। তা সমুদ্র আর এই যে ডলি আর রেশমি, তোমরা পরে আসবে ঠিক আছে, কিন্তু এই যে বড়রা বাড়িতে থাকবে না, আমি যেন কোনো রকম তোমাদের উচ্ছৃঙ্খলতা না দেখি বলে দিলুম। আর যে শিলা, আজকাল তো খুব গায়ে হাওয়া লাগিয়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ দেখছি, আমার কিন্তু মোটে পছন্দ হচ্ছে না এসব। আমরা এখন বাড়িতে থাকবো না, বাড়িতে ভালো করে দেখে শুনে রাখবে, বুঝেছো? আগে কর্তামা। এই নতুন বউয়ের মতন সাজ কেন তোমার? হ্যাঁ, বয়স তো কম হলো না, এখনো এত সাজার শখ? যাও নিজের কাজে যাও। ঠাম্মি, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা দাদু ভাই? অমলদার মায়ের অবস্থা ভালো না, ডক্টর জবাব দিয়ে দিয়েছেন। ওনার মায়ের শেষ ইচ্ছে ছেলের বিয়ে দেখে যাওয়া। তাই সুধা অমলদার বিয়েটা। সুধার যে এসব কাজের লোকেদের উপর দরদ বেশি, সে কথা আমি জানি। তো যাই হোক, তুমি অমলের হাতে কিছু টাকা দিয়ে দাও, ও যথেষ্ট বয়স হয়েছে, ওর বিয়ে করাই ভালো, তাতে সংসারে মন টিকবে আর এখানে ঘুরঘুর করাটা কমবে। যাকে চলো, এবার দেরি হয়ে যাচ্ছে তো আমাদের, চলো। সুধা, আপনি তাহলে রেডি হয়ে থাকবেন, আমি এসে আপনাকে নিয়ে যাব। মিস্টার বসু মল্লিক, আপনি একটু তাড়াতাড়ি চলে আসবেন। আজ এই বাড়িতেই অমলদার বিয়ের ব্যবস্থা করছি। এই বাড়িতে? হ্যাঁ, এই বাড়িতেই, গজননের সামনে। অমলদা এত বছর ধরে এই বাড়িতে আছে, এই বাড়ির পরিবারের মতো। আমাদেরও অমলদার পাশে থাকা উচিত। তাই আজ গোধূলি লগ্নে অমলদার বিয়ে হবে, বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, আপনি তাহলে বিয়ের আয়োজন করুন, আমি তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করছি। হালকা বিয়ে বিয়ে খেলার এই সুযোগ তো আমি তোমাকে করে দিয়েছি সুধা, এবার যত ইচ্ছে বিয়ে দাও, আসল চমক তো আমিও তোমাকে বিয়েতেই দেব। সুধীর তো সেই যে গেল, তারপরে একবারও আমার সাথে যোগাযোগ পর্যন্ত করলো না। তার মানে ওকে আমাকে একটুও মিস করে না, একটুও ভালোবাসে না। কি তুমি এটা কি করলে উজ্জ্বল? কালকে ব্যথা পেয়েছো, আজকে আবার ব্যথা পেলে, কি দরকার ছিল বলো তো হাতটা এগোনোর? না হলে তোমার মাথাটা যে ঠুকে যেত। তবুও উজ্জ্বল, দেখি তুমি অলরেডি ব্যথা পেয়ে আছো না। আচ্ছা, তোমায় বলেছিলাম ওষুধ দিতে, তুমি দিয়েছিলে? দাওনি তো? দেখি। যাক, মা দুর্গা তবে আমার কথা শুনেছেন। জামাই আর দিদিভাইয়ের সম্পর্ক ধীরে ধীরে শুধরোচ্ছে ওনার আশীর্বাদে। এই
এবার শুধু ওই সুধাকে আমার দাদু ভাইয়ের জীবন থেকে একবার বের করতে পারলেই শান্তি। বেশি চিন্তা করো না মা, আমি তো আছি। আমি যখন তোমায় কথা দিয়েছি, দেখো তোমার মনের ইচ্ছা পূরণ হবেই। মানে তোমার বড়নাথ বৌমাকে আমাদের বাড়ি থেকে পার্মানেন্টলি বার করে দেওয়ার উপায় আমি পেয়ে গেছি। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরে সুধা এই বসু মল্লিক পরিবার থেকে পার্মানেন্টলি আউট। বৌমনি বলছি, এইসব তুমি কি করছো বলো তো? আমার কিন্তু খুব ভয় করছে জানো তো। আমি বলছি কি, এসব না এখন থাক, এখনো সময় আছে, এসব বাদ দাও এখন। কেন থাকবে শিলাদি? আজ তোমার জীবনের একটা বিশেষ মুহূর্ত, বিশেষ দিন, আর এই দিনটাকে সুন্দর করার দায়িত্ব আমার। ওদিকে রেশমি, সমুদ্র, ডলি সবাই মিলে তোমার জন্য একটা সুন্দর বিয়ের মণ্ডপ তৈরি করছে ঠাকুর দালানে। আমরা সবাই তো তোমার পাশে আছি, তাহলে তুমি ভয়ে সরে যাওয়ার কথা কেন ভাবছো? বৌনি, ভয় পাচ্ছি কারণ এত সুখ কি আর আমার কপালে সইবে? নিশ্চয়ই সইবে শিলাদি, আমার উপর একটু ভরসা রাখো। দেখবি আজকের পর তোমার ভালোবাসার মানুষ সব সময় তোমার পাশে থাকবে। এবার কনেকে নিয়ে আসুন। ওরে রেশমি, ডলি, আরে সমুদ্র, আরে তোদের বৌদিকে ডাক, আরে শিলাকে ডেকে আন। ওহো, আচ্ছা শোন, এই তো বৌদি চলে এসেছে। ওই তো সমুদ্র, বলছি তোমার দাদা এখনো কেন এলো না বলো তো? চলে আসবে, তুমি চিন্তা করো না। তুমি বৌদি একটা কথা বলো তো, সত্যি করে বলবে। এই যে অমলদার শিলাদির বিয়ে হচ্ছে, দাদা ভাই জানে তো? মিস্টার বসু মল্লিক পাত্রী আছে, আর অমলদারও তাকে খুব পছন্দ। আগে তাকে রাজি করিয়ে নিই, তারপর আমি আপনাকে সব বলবো। মিস্টার বসু মল্লিককে তো আমি জানিয়েছি অমলদার বিয়ের কথা, কিন্তু পাত্রীকে সেটা তো জানানো হয়নি। মিস্টার বসু মল্লিকের থেকে কিছু আড়াল করা আমার ঠিক হবে না। ড্রাইভার কোথায় গেল? অনেকটা দেরি হয়ে গেছে। আজকে সুধা তাড়াতাড়ি আসতে বললেন, আজকেই দেরি হয়ে গেল। হ্যাঁ সুধা বলুন। মিস্টার বসু মল্লিক, আপনি কোথায়? এই তো আমি রওনা দেব। সবে রওনা দিলেন? হ্যাঁ, একটা কাজে আটকে গেছিলাম, একটু দেরি হয়ে গেছে, বাট আমি আসছি, এক্ষুনি আসছি। কিন্তু মিস্টার বসু মল্লিক, বিয়ের লগ্ন যে বয়ে যাচ্ছে। না না, আপনি বিয়ে শুরু করুন, আমার জন্য অপেক্ষা করবেন না। কিন্তু মিস্টার বসু মল্লিক, আপনি না থাকলে। আজকে অমলদার জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন, আমি না থাকার জন্য একটা বাধা পড়ুক, সেটা আমি চাই না। তাই বলছি দেরি করবেন না, আমি ঠিক সময় পৌঁছে যাব। কিন্তু আপনার অনুমতি না নিয়ে আমি বিয়েটা কিভাবে দেব? মানে এই বিয়ে দেওয়ার আগে আমি আপনার অনুমতি নিতে চাই। আমার অনুমতি নেওয়ার কি আছে? আছে মিস্টার বসু মল্লিক। সুধা, আপনি তো আমাকে সবটাই বলেছেন। একজন মৃত্যু পথযাত্রী আপনি শেষ ইচ্ছে পূরণ করছেন, তো সেটা তো ভালো কথা। মিস্টার বসু মল্লিক, আপনার প্রত্যেকটা কথা ঠিক, কিন্তু সুধা, কোনো কিন্তু নয়। এই বিয়েতে তো আমি মত দিয়েছি। নেহাত আমি একটা কাজে আটকে গেছিলাম বলে দেরি হয়ে গেল, নাহলে আজকে আপনার পাশে দাঁড়িয়ে বিয়েটা দিতাম আমি। আর আপনি কোনো ভুল করছেন না, তাই অনুমতি নেওয়ার কিচ্ছু নেই। আছে মিস্টার বসু মল্লিক। স্যার, এই কাগজগুলোতে আপনার সাইন লাগতো। কোনগুলো দেখান। অমলদার মায়ের শেষ ইচ্ছে পূরণের জন্য আমি অমলদার বিয়ে দিতে চেয়েছিলাম, সেটা তো আপনি জানেন। কিন্তু পাত্রী কে সেটা আপনি জানেন না মিস্টার বসু মল্লিক। পাত্রী আর কেউ না, আমাদের শিলাদি। বাবা, এত দূর যাওয়াটাই শুধু সার হলো। ধরুন। উলুধ্বনি, শঙ্করধ্বনি কি আমাদের বাড়িতে? এবার সিঁদুরটা পরিয়ে দাও কনেকে।